গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি আরও বলেন, ইসরায়েল যদি খুব দ্রুত এই যুদ্ধ না থামায় তাহলে দেশটিকে মানবতা বিরোধী অপরাধের মুখে পড়তে হবে। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে মঙ্গলবার ইসরায়েলের কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। ব্রাসেলসের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইসরায়েল আমাদের বলেছিল যে গাজায় তাদের সামরিক অভিযান চালানোর মূল লক্ষ্য হল হামাসকে অকার্যকর করা ও ৭ অক্টোবরের হামলার জন্য দায়ীদের হত্যা করা। ওয়াশিংটন মনে করে গাজায় ইসরায়েলের নেওয়া দুটি লক্ষ্যই পূরণ হয়েছে এবং এখন সময় এসেছে এই যুদ্ধ শেষ করার। এদিন গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে বিশেষ সতর্ক বার্তাও দেন ব্লিংকেন। বলেন, ইসরায়েল যদি শিগগিরই এই যুদ্ধ না থামায় তাহলে তারা মানবতা বিরোধী অপরাধের মুখে পড়বে, আর যদি যুদ্ধ থামাতে চায় তাহলে এই পরিস্থিতি থেকে তাদের বের করে আনার উপায়ও ওয়াশিংটনের হাতে রয়েছে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।